চিন্তা করিস নি, আল্লাহ ঠিক করে দিবে। মাহবুদা জাব্বা বলার লোক নেই। মাওলা আজ আমাদের পীর মুর্শিদ আমাদের মাঝে নেই, কিন্তু আপনি আছেন মাওলা, আপনি থাকবেন মাওলা। মাওলা আমাদের পীর মুর্শিদের জন্য মাওলা আজকে আমরা এই সময়টা একমাত্র আল্লাহ পাকই জানেন কার কতটা হিসাব আছে। কে 50 বছর বাঁচবে, কে 70 বছর বাঁচবে, কে 100 বছর বাঁচবে, সবই আল্লাহ পাক জানেন। এমনকি আজরাইল আলাইহিস সালামও জানেন না। আর এই সময়টা হচ্ছে তার হিসাবের সময়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন পৌঁছাবে তখন তাকে দেখিয়ে দিতে হবে, তাকে দেখাতে হবে আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছে। ভাই আমার, আমলি জিন্দেগি মধ্যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা নয়। আমলি জিন্দেগির ভিতরে শুধু দান খায়রাত নয়, যে কোনো একটা ভালো কাজ সেটা আমলের ভিতরে। আল্লাহ পাক এক বিন্দু ভালো কাজকে বরবাদ করবেন না। কিন্তু এর শুরু হয়ে যাচ্ছে তার জীবন শেষ হওয়ার পরে পরে। জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার আসবে যারা এই দরবারে আপনার পরে আপনার মাজারে জিয়ারত করবে, যারা আপনার এই পীরের দরবারে আসবে, তারা কমসে কম জানুক যে তাদের পীর কে ছিলেন। আমি এই কথা বলে এসেছি। উনি বলছেন পহেলা মুহররমের রাতে, ভাইজান আমি খানায় কাবায় আসি, খানায় কাবার গ্লাভ পাল্টানো হচ্ছে, খানায় কাবার আমি আমার স্ত্রী সব আমরা দাঁড়িয়ে আছি। এমন সময় আমি দেখলাম খানায় কাবার মাথা পে হুজুর কিবলা তাওয়াফ করেছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলাম, তুমি বলো দাদাজান দোয়া করেন, দাদাজান দোয়া করেন, কালকে আপনার মেহমানরা আসবে, পানি হলে মানুষ কষ্ট পাবে, আপনি দোয়া করেন আল্লাহর দরবারে।